সম্মানিত দর্শক, আপনাদের বলে রাখি যে গ্রামে আসলে প্রকৃত শান্তিটা কি। প্রকৃত শান্তি হলো আপনার যদি আজকে আপনি যদি বাড়িতে থাকেন, সেক্ষেত্রে আজকে ভুলবশত বা টাকা নেই, আপনি বাজার করতে পারলেন না, তখন আপনি যদি অর্থাৎ বাহিরে নেমে যান, অর্থাৎ আপনার বাড়ির পাশে যে আনাচে কানাচে যে জায়গাগুলো আছে এবং ক্ষেত খামার আছে, গোলা আছে, বিল আছে, সেখানে গিয়ে কিন্তু ইচ্ছে করলেই আপনি যদি একটু খোঁজ করেন, একটু খুঁজে দেখেন, তাহলে বিভিন্ন ধরনের শাকসবজি আপনি প্রকৃতির দান সেগুলো আপনি পেয়ে যাবেন। এবং আপনাদের সেভাবেই একটি শাকসবজি আজকে শাক তুলে দেখাচ্ছি। সে শাকটি হলো কলমি শাক। আর গ্রামের প্রকৃতির যে দেশি যে কলমি শাক, এটা খেতে অনেক মজা। এখানে কোনো এটা একদম নির্ভেজাল, কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয়নি এবং এতে কোনো সার প্রয়োগ করা হয়নি, অর্থাৎ একদম নির্ভেজাল। আপনি শুধু কোলা থেকে বা ক্ষেত থেকে বা বিল থেকে তুলে নিয়ে বাসায় দিবেন, সেটা রান্না করবে, আপনি খেয়ে যাবেন, অর্থাৎ আপনার তরকারিটা কিনতে হলো না, টাকা বেঁচে গেল। গ্রামে এই ধরনের শান্তি আছে, আপনাদের সেটা আমি তুলে দেখাই। দেখুন, এই যে দেখুন, এটা হলো এই যে দেশি কলমি শাক, সেটাই আমি এখন তুলবো এবং আপনাদেরকে দেখাবো। দেখুন, এই দেখুন, আপনারা যখন কলমি শাক তুলবেন বিল থেকে বা ক্ষেত থেকে, তখন অবশ্যই কচি কলমি পাতাটা তুলবেন। এটা খেতে কিন্তু অনেক স্বাদ, অনেক টেস্টি। এবং সাথে যদি একটু থাকে, আপনার চিংড়ি মাছ থাকে, তাহলে কিন্তু তুলনাই হয় না যে আসলে এর মজাটা, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দাদা, দেখুন, আসলে চমৎকার কলমি শাক কিন্তু এবং এগুলো একদম কচি, এগুলো খেতেও খুব টেস্ট হবে আশা করি। যখনই গ্রামে থাকেন, গ্রামের যে পাওয়া এই ধরনের এই যে কলমি শাক, এটা আপনি পাবেন এবং আপনার দৈনন্দিন যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ হয়ে যায়। দেখুন, অনেক কলমি শাক রয়েছে। আসলে ছোটবেলায় এই ধরনের অর্থাৎ গোলায় নেমে, খেতে নেমে এই ধরনের শাক সংগ্রহ করতাম এবং আমার যারা এই যে আমার মা, আমার ভাবি, তাদেরকে নিয়ে দিতাম এবং তারা খুব খুশি হতো এবং বলতো অসংখ্য ধন্যবাদ, খুব ভালোই, আজকে তো খাবারটা খুব ভালো হবে। তাই গ্রামে আসলে মজাটা কি জানেন? মজাটা হলো আপনি নির্ভেজাল জিনিস পাচ্ছেন এবং প্রকৃতিতেই পাচ্ছেন। এটা খাওয়ারও আলাদা একটা মজা রয়েছে, যেটা এখন আমি আসলে আমার কাছে আসলে খুব ভালোও লাগছে যে আমি সুন্দরভাবে আজকে কলমি শাক তুলছি এবং আজকে বাজার করতে হলো না। দেখুন, অনেক কলমি শাক হয়েছে, কিন্তু অনেক, আপনারাও
ওটাই নিতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোকিল ডাকে, মনের নাই তো সে। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোকিল ডাকে, মনের নাই তো সে। বর্ষা এলো বাকে হে বাকে, হাটিয়ালি গায়, বাংলা মায়ের শ্যামল মায়ায় আমার একাদা। আরে বর্ষা এলো বাকে হে বাকে, হাটিয়ালি গায়, বাংলা মায়ের শ্যামল মায়ায় আমার একাদা। দেখতে কত মধুর লাগে, দেখতে কত মধুর লাগে এই না পরিবেশ, দোয়েল শ্যামা কোকিল ডাকে, গুণের নাই তো সে। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোকিল ডাকে, গুণের নাই তো সে। আসলে খুবই ভালো লাগছে। গ্রামে থেকে আমি নিজেকে আসলে খুব ধন্য মনে করছি এবং প্রাউড বোধ করছি যে আমি গ্রামে আছি। আলহামদুলিল্লাহ। যদিও বেশি শাক তুলবো না, আবার আর একদিন খাবো, আবার অন্য মানুষও তো নেবে, তারাও তো খাবে, এই জন্য নিজে সব নিব না। অল্প শাক তুলেছি, অল্প শাক, আজকে অল্প শাক এবং পরবর্তীতে আবার তুলব বেশি করে। তবে আপনারা অবশ্যই দেখে দেখে যে কচি যে ডগাটা এটা তুলবেন। এটা খেতে কিন্তু খুব টেস্ট এবং মজা। আপনারা জানেন যে কলমি শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আর শাক বলতেই তো উপকার ভাই। আরও যদি হয় সেটা প্রকৃতির একদম 100% নির্ভেজাল, তাহলে তো কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ। দেখুন, অনেক শাক তুলেছি, এতেই হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ একটা পরিবারে এর চেয়ে দৈনিক আসলে এর চেয়ে আর বেশি শাকের দরকার হয় না। হ্যাঁ, এর চেয়ে আর বেশি শাকের দরকার হয় না। এই দেখুন, আমি কলমি শাক তুলেছি এবং গ্রামের এটাই মজা যে আপনি একদিন বাজার করতে পারলেন না, তখন ক্ষেত খামার থেকে আনাচে কানাচে থেকে অনেক শাকসবজি তুলে আপনি আপনার দৈনন্দিন যে চাহিদা, অর্থাৎ খাবারের যে চাহিদা, তরকারির যে শাকসবজির যে চাহিদা, এটা আপনি পূরণ করতে পারবেন। তাই গ্রামকে ভালোবাসুন এবং গ্রাম থেকে সৃষ্টির যে দেওয়া যে দান, সেটা আপনি উপভোগ করুন। সবাই বেশি বেশি করে টাটকা শাকসবজি খাবেন, নির্ভেজাল শাকসবজি খাবেন, নিজের শরীর সুস্থ থাকবে। ভালো আছেন তো?